নমস্কার। আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সকলের সামনে উত্থাপন করি। সেটা হলো ২১শে ফেব্রুয়ারি আমাদের সামনে আসন্ন। ২১শে ফেব্রুয়ারির একটা মারাত্মক ঐতিহাসিক ভাষাগত গুরুত্ব আছে। এটা আমরা সকলেই জানি। আমরা একটু জেনে নিই যে আজকের দিনটা কত। আজকে আমরা জানি যে বাংলায় আজকে ১৪৩১ ৭ই ফাল্গুন। কিন্তু এই ১৩৫৮ বঙ্গাব্দে, যেটা ইংরেজিতে হচ্ছে ১৯৫২ সাল, সেখানে ২১শে ফেব্রুয়ারি বা বাংলায় ৮ই ফাল্গুন ঘটে গেছিল এক যুগান্তকারী ঘটনা। মানে ভাবলে গায়ে কাটা দেয়। ভাষাকে নিয়ে, ভাষার আন্দোলন, ভাষার অস্তিত্ব রক্ষার জন্য ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি বেশ কিছু ভাষা আন্দোলনকারী করতে গিয়ে, তারা ভাষার আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়েছিল। এই ঘটনাটা ঘটেছিল অধুনা পূর্ব পাকিস্তান, যাকে আমরা এখন পূর্ব পাকিস্তান বলি বা বাংলাদেশ। সেখানে বেশ কিছু ভাষা শহীদ, তারা ভাষার অস্তিত্ব রক্ষা করার জন্য তারা মৃত্যুবরণ করেছিল। এবং তাদের এই মৃত্যুবরণ করার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয় যে কোনো জাতি ভাষাকে কতটা ভালোবাসতে পারে। এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু কোনো খাদ্যকে নিয়ে আন্দোলন করা, বস্ত্রকে নিয়ে, বাসস্থানকে নিয়ে বা অন্য কোনো ইস্যুকে নিয়ে আন্দোলন করতে গিয়ে নিহত হওয়া বা শহীদ হওয়া তার থেকে সম্পূর্ণ আলাদা। একটা জাতির মেরুদণ্ড, তার বাণিজ্যিক ভৌগোলিক অবস্থান, তার ডেমোগ্রাফিক পজিশন, তার জেনেটিক্স, সমস্ত কিছু নির্ভর করে ভাষার উপরে। এই ভাষা আন্দোলন করতে গিয়ে তখনকার সময় বেশ কিছু বাঙালি তরুণ তারা প্রাণ দিয়েছিল। তাদের মধ্যে কেউ রয়েছে রফিক, জব্বার, সালাম, শফিউর, বকরত। তো পরবর্তীকালে তাদের এই আন্দোলন সারা পৃথিবীতে সাড়া ফেলে দেয়। কারণ ওই সময়ে পূর্ব পাকিস্তানে একটি অন্য দেশ, যেটি বর্তমানে পাকিস্তান, তারা বাংলা ভাষাকে অবমাননা করে, চরম অবমাননা করে উর্দুকে সরকারি ভাষা হিসাবে চাপিয়ে দিতে চেষ্টা করেছিল। কিন্তু তখন বাংলাদেশে বা অধুনা পূর্ব পাকিস্তান বলে যেটা পরিচিত, সেখানে কিন্তু উর্দু ভাষী কেউ ছিল না, বা থাকলেও খুব নগণ্য। তো তাদের এই প্রাণ দেওয়া, পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হয় ১৯৭১ সালে, এটা আমরা সকলে জানি। ১৯৯৯ সালে ইউনেস্কোর ৩০তম অধিবেশনে, তখন ছিল ১৭ই নভেম্বর, তখন এই দিনটাকে ইউনেস্কোর ৩০তম অধিবেশনে ১৮৮টা দেশ তারা সম্মিলিতভাবে আন্তর্জাতিক ভাষা দিবস বলে ঘোষণা করে। এবং পরবর্তী বছর ২০০০ সালে ২১শে ফেব্রুয়ারি দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করা হয়ে আসছে। তাহলে ২০২৫ সালে এসে আমি আরেকটা ঘটনার কথা উল্লেখ করি। ঠিক তার ১৯৫২ সাল থেকে ৯ বছর পরে, এটা কিন্তু স্বাধীন ভারতের ঘটনা। প্রত্যেকটা বাঙালির জানা উচিত। কেন জানা উচিত? কারণ সেখানে ভারতবর্ষের যে স্বাধীন ভারতবর্ষ, তার একটি অঙ্গরাজ্য, তার নাম হলো আসাম। সেখানে আবার অসমীয়া ভাষাকে সরকারি ভাষা বলে চাপিয়ে দেয় ১৯৬০ সালে। আসাম বিধানসভাতে তারা একটি বিশেষ ক্ষমতা বলে এটা চাপিয়ে দেয়। কিন্তু আসামে তখন বেশ কিছু বাঙালি বা বাঙালি অধ্যুষিত এলাকা ছিল, যেমন তার মধ্যে বরাক উপত্যকা, হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জ। সেখানে কিন্তু বাঙালি ভাষী লোকেদের আধিপত্য বা আধিক্য ছিল। এই প্রসঙ্গে একটা উল্লেখ করা, যে এই বাঙালি মানে আসামের বাঙালি কিন্তু মাইগ্রেটেড বাঙালি না, পরিযায়ী বাঙালি না। তারা কিন্তু ওখানে আসামের ভূমিপুত্র বাঙালি। আসামে যেরকম অসমীয়া লোকেদের অধিকার, ঠিক ততটাই অধিকার, সমান অধিকার বাঙালি ভূমিপুত্রদের ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য মর্মান্তিক, মর্মস্পর্শী ব্যাপার, আসাম সরকারের যে তৎকালীন মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিয়া, তিনি অত্যন্ত কঠোরভাবে ১৯৬০ সালে এই আইনটি বলবৎ করল এবং বাংলা ভাষার উপরে চরম অবমাননা করলেন। তখন দলে দলে, লাখে লাখে, কয়েক কোটি বাঙালি তারা বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে তারা সত্যাগ্রহ আন্দোলন শুরু করলো। তারা রেল অবরোধ করলো। কিন্তু হঠাৎ করে সেই আন্দোলন তারা হিংসাত্মক দিকে না নিয়ে গেলেও আসাম সরকার তাকে হিংসাত্মক আখ্যা দিয়ে বর্বরোচিতভাবে গুলি চালালো। সেই গুলি চালনার ফলে ২১ জন
বাঙালি, মতান্তরে 22 জন বাঙালি তারা কিন্তু মৃত্যুবরণ করে ওই একটা দিনে। সেই একই দিন, সেই দিনটা হলো 1961 সালে 19শে মে। এবং এখানে আমি তাদের নামগুলো একের পর এক বলে যাই, কারণ এই যে 21শে ফেব্রুয়ারি আসছে তার সাথে 19শে মে কতটা জড়িয়ে রয়েছে দেখুন। একটা কথা বারবার করে বলে দিই, বাংলাদেশে তো একইভাবে যে সংখ্যাধিক্য মানুষের মুখের ভাষা বাংলা, তাকে কেটে দেওয়ার জন্য, চিরস্থায়ীভাবে তাকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য, উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার জন্য বাঙালিদের মৃত্যুবরণ করতে হয়েছিল। এখানে কিন্তু ধর্মটা প্রধান হয়নি, কারণ যারা হত্যাকারী তারাও মুসলমান, এবং যারা ভাষা রক্ষা করতে গিয়ে যারা মারা গেছিল তারাও কিন্তু মুসলমান। তাহলে দুটো ধর্মের কোনো পার্থক্য নেই, তারা কিন্তু একই ধর্মের লোক। তারা পার্থক্য একটাই, যে ভাষা তাদের কাছে জীবনের চূড়ান্ত পরিণতি হয়ে দেখা দিল। আসামেও ঠিক তাই, ধর্মের দিক দিয়ে বাঙালি হিন্দু, অথবা অসমিয়া যারা আছে তারাও হিন্দু। তার ফলে কিন্তু এখানে ভাষাটাই প্রধান হয়ে দাঁড়িয়েছিল, এখানে কিন্তু ধর্মটা প্রধান হয়ে দাঁড়ায়নি। আসুন জেনে নিই তাদের নামগুলো, কারণ তাদের নামগুলো স্মরণ করলে তাদের মৃত আত্মা শান্তি পাবে। তারা অত্যন্ত এটা আশ্বস্ত বোধ করবে যে বাঙালিরা তাদের অবদান ভুলে যায়নি, তাদের অবদান স্বর্ণাক্ষরে লিখে গেছে। আজকে তাদের নামগুলো বলতে পেরে আমরা বাঙালিরা ধন্য এবং গর্বিত। নামগুলো জেনে নিই। শচীন্দ্রমোহন পাল, কানাইলাল নিয়োগী, কুমুদ দাস, তরণী দেবনাথ, হিতেশ বিশ্বাস, চণ্ডীচরণ সূত্রধর, সুনীল সরকার, সুকোমল পুরকায়স্থ, ধীরেন্দ্র সূত্রধর এবং সত্যেন্দ্র কুমার দেব। এইবার আমি আসল কথাটায় আসি। এই আন্দোলনে 16 বছরের একজন, ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে প্রথম মহিলা ভাষা শহীদ হয়েছিল, তার নাম কমলা ভট্টাচার্য। 16 বছরের মেয়ে, মাধ্যমিক সবে পাশ করেছে, টাইপিং শিখছে। তার দিদি বেনুদি, প্রতিভাদি এবং মঙ্গলাদি তারা মিলে আন্দোলনে যোগদান করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মঙ্গলা আঘাত খেয়ে পড়ে গেলেও পুলিশের লাঠিতে, পুলিশের গুলি, বলতে খুব খারাপ লাগছে, খুব দুঃখকর ঘটনা, চোখ ফুঁড়ে বেরিয়ে যায়। কমলা ভট্টাচার্য মারা যায়। পৃথিবীর প্রথম ভাষা মহিলা শহীদ কমলা ভট্টাচার্য। তাহলে আজকে বাংলাদেশ মানে তৎকালীন যুগে পূর্ব পাকিস্তান অথবা আসাম, বাঙালির উপর অত্যাচার চলছে, এবং সেই অত্যাচার আজকে যাতে চিরস্থায়ী না হয়, সেই অত্যাচারের বিরুদ্ধে ভাষাকে অবলম্বন করে যেন আমরা চিরকাল এই অক্ষয় সংগ্রামকে স্মরণ করে রাখতে পারি, তার জন্য 21শে ফেব্রুয়ারি যেরকম গ্রহণযোগ্য, 19শে মেও গ্রহণযোগ্য। কারণ দুটো দিনই কিন্তু বাংলা ভাষার জন্য স্বর্ণাক্ষরে লেখা ছিল। আর 21শে ফেব্রুয়ারি দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে গণ্য করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে কোনো একটা ভাষাকে নিয়ে তৈরি হওয়া দিন, উৎসর্গ করা দিন, সেটাও কিন্তু সারা পৃথিবীতে ভাষা দিবস হিসাবে উদযাপিত হয়। আজকে যখন আমি একটা কথা বলে দিই, তার সাথে উল্লেখ করে দিই, মনে রাখবেন, ভাষা কিন্তু কোনো বাধা নয় বা প্রতিবন্ধকতা নয়। স্পেন বা স্পেনের যে ভাষা, স্প্যানিশ ভাষা, সেটা কিন্তু 21টা দেশে গ্রহণ করা হয়েছে। আজকে বাংলাকেও পৃথিবীর বেশ কতগুলো দেশে তারা প্রথম ভাষা বা মুখ্য ভাষা বা সরকারি ভাষা বা দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই আমি একজন বাঙালি হিসাবে ভীষণ গর্বিত 21শে ফেব্রুয়ারির দিনটাকে নিয়ে। আজকে 7ই ফাল্গুন, 9ই ফাল্গুনে, তখনকার যদি ঘটনাটা ঘটেছিল 8ই ফাল্গুনে। তাহলে এই ফাল্গুন মাসের 9 তারিখ এই যে ভাষা দিবস আসছে, আমি প্রত্যেকটা বাঙালিকে আন্তরিকভাবে অনুরোধ করছি, শুধু ভাষা দিবস পালন করলেই তো হলো না, ভাষার পালন করার মাধ্যমে তার প্রাসঙ্গিকতা হয়ে যায় না। আজকে কাজে, কর্মে, বাণিজ্যে, অবস্থানগত ইতিহাস পরিচালনা করার ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে বাংলা বাধ্যতামূলক হওয়া উচিত, অত্যন্ত পশ্চিমবাংলায়। তো যেটা বাইরে সবকিছুতে, যেমন তামিলনাড়ুতে তামিল, গুজরাটে গুজরাটি, বা বিহার বা উত্তরপ্রদেশে হিন্দি, আসামে যেরকম বাঙালিরা আত্মবরণ মানে তারা আত্মত্যাগ করেছিল তার ভাষার জন্য, তেমনি পশ্চিমবঙ্গেও বা কেরলে কেরলিয়ান, কর্ণাটকে কান্নাডিগা, তেমনি পশ্চিমবাংলাও যাতে বাঙালিরা সদর্পে বেঁচে থাকতে পারে। জানিয়ে রাখি, 46% বাঙালির বাস, তার মধ্যে 83% বাঙালি বাংলা ছাড়া অন্য কোনো ভাষাতে স্বাচ্ছন্দ্য নয়। আর তাছাড়া একজন বাঙালি হিসাবে তার শেষ কণ্ঠ বাঁচিয়ে রাখার জন্য তার বা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অবদান, তাদের মধ্যে বেশিরভাগই বাঙালি ছিল, তারা বাংলা ভাষাতে আন্দোলন করেছিল, ভারতকে স্বাধীনতা এনে দিয়েছিল।
পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা, ধ্রুপদী ভাষা বাংলা, এবং পৃথিবীর বেশ কিছু দেশেরও তারা বাংলাকে গ্রহণ করছে। তাই সেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গেলে ভাষা দিবসের এই দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই শুধু একটা দিন পালনের মাধ্যমে না, কাজে কর্মে বাঙালি হয়ে উঠুন এবং প্রত্যেকটা স্কুল থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় কাজের ভাষা, বাণিজ্যের ভাষা এবং বিভিন্ন সরকারি যে কাজকর্ম তার ভাষা হিসাবেও বাংলাকে ব্যবহার করুন। এটাই সকলের কাছে আমাদের অনুরোধ। রাজ্য প্রশাসন বা দেশের প্রশাসন প্রত্যেককে অনুরোধ রইল। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্ষেত্রে পশ্চিমবাংলায় বাংলা ভাষাকে সেরকম গুরুত্ব দেওয়া হচ্ছে না বা মর্যাদা দেওয়া হচ্ছে না। বাঙালিকে বাংলা বলার জন্য তাকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। একটি ভাষা বিভিন্ন দেশে সমাদৃত হতেই পারে। তাই বলে যে ভাষা, যে জাতি প্রাধান্য, সেই জাতির ভাষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তাই প্রত্যেকে 21শে ফেব্রুয়ারি দিনটাকে পালন করুন। শুধু কাজে নয়, কর্মে নয়, একদম মনে রাখবেন তার মেরুদণ্ডে, তার শিরায় শিরায়, তার রক্তে, তার প্রতিটা শরীরের প্রতিটা অংশের মধ্যে যেন 21শে ফেব্রুয়ারি ধ্বনিত হয় এবং ভাষা শহীদদের জন্য যেন আমরা পূর্ণ মর্যাদা দিতে পারি এবং তাদের যে কাজগুলোকে আমরা যেন পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের পরবর্তী জীবনে সেটা পাথেয় করে তুলতে পারি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।